দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার। বিধান, যেমনটি বলছিলাম, সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। কর্তৃপক্ষ কি বলছে, বিকল্প কোনো ব্যবস্থা করেছে কিনা বা করবে কিনা, কি পদক্ষেপ নিচ্ছে তারা একটু জানান আমাদেরকে। ফয়সাল, আমরা কথা বলেছি সড়ক বিভাগের সাথে। তারা যেমনটি বলছেন, তাদের একটি ভুলের কারণে নকশায় যেই খালটি ছিল সেই খালটি তাদের ব্রিজ নির্মাণের সময় কিন্তু তারা আসলে ওই নকশাটি আসেনি খালটি। তো তারা এই বিষয়টি জানার পরে কিন্তু তারা বলেছে যেহেতু এটি চলমান কাজের শেষে পরবর্তীতে এই সড়কটির পাশ দিয়ে কিন্তু আরেকটি খালের যে মুখ এটি কিন্তু তারা তৈরি করে দেবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদপুর গাগরিজোর এলাকায়। যদি আমি একটু পেছনে দেখানোর চেষ্টা করি, এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি খাল। এই খালটি ইতিমধ্যে কিন্তু ভরাট করা হয়েছে, তবে এই খাল দিয়ে একটি সময় পানি প্রবাহ ছিল এবং দুই পাশের যে এলাকা রয়েছে এই পাশে অন্তত 500 একর ফসলি জমি এখানে ছিল। কৃষকরা কিন্তু নানা ধরনের ফসল এখানে আবাদ করত। তো এই খালটি যখনই ভরাট করা হয়, পরবর্তীতে বর্ষা মৌসুমে যেই পানিগুলো এখানে জমে থাকে, তো এটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখন আর নেই। ফলে কিন্তু তারা কোনো ধরনের কিন্তু আবাদ করতে পারছে না। এই চলতি বড় মৌসুমে কিন্তু এই যে ফসলি জমিগুলো রয়েছে, জমিগুলোর মধ্যে কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। ফলে কিন্তু তারা এখন আর সেই বড় আবাদও তারা করতে পারছে না। তারা কিন্তু একটি আক্ষেপ নিয়ে বলেছেন, তারা বিষয়টি জেলা প্রশাসন দপ্তর অব্দি তারা গিয়েছেন দ্রুত একটি খাল, তাদের এই আগের খালটি সচল করার জন্য। আমরা এই বিষয়ে কথা বলেছি কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগও তারা বলেছেন যে আসলে এই কৃষকরা এখানে আবাদ না করার ফলে কিন্তু তারা অনেক আর্থিকভাবে ক্ষতির মুখে তারা পড়ছেন। ফলে তাদের 500 একর যে ফসলি জমি তারা কিন্তু আবাদ করতে পারছে না। তো এই বিষয়ে সেতু বিভাগ বা সড়ক বিভাগ তারা বলছেন অচিরেই এই সড়কটির যেই ভরাট করা হয়েছে যেই খালটি তারা প্রয়োজনে তারা খনন করে দেবে এবং কি প্রয়োজনে কালভার্ট নির্মাণ করবে, এমনটি তারা জানিয়েছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। ফয়সাল। দর্শক, শরীয়তপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিধান মজুমদার।